সিলেটের রায়নগরে নিজ বাসা থেকে স্বামী স্ত্রী এবং গৃহকর্মীর মরদেহ উদ্ধার। এ নিয়ে আরও জানাতে রায়নগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। এই যে স্বামী স্ত্রী এবং গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে, কখন নাগাদ উদ্ধার করা হয়েছে এবং সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন। দেখুন, সকাল ৯টার পরেই কিন্তু এই ঘটনার প্রথমে জানাজানি হয় এবং সিলেট নগরের যে রায়নগর এলাকা রয়েছে সেই রায়নগর এলাকায় এই মুহূর্তে আমি এই এলাকাটিতে আছি এবং মিতালি যে ১১১ নম্বর যে বাসা রয়েছে সেই বাসার দ্বিতীয় তলায় আসলে এই দম্পতি বসবাস করতেন এবং সকাল ৯টার কিছুক্ষণ পরে একজন রং মিস্ত্রি আসলে তার বাসার রঙের কাজ করার জন্য তিনি এসেছিলেন এবং প্রথমেই তিনি গেটের মধ্যে আসলে অনেক নাড়াচাড়া করে ডেকে কিন্তু তাদেরকে না পাওয়ার পরে তিনি আশপাশের প্রতিবেশীদেরকে আসলে বিষয়টি অবহিত করেন। তারপরে যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে বহুতল যে ভবনটি রয়েছে, যে বাসাটি রয়েছে, সেই বাসার ২ তলায় তারা আসলে যে স্বামী স্ত্রী এবং গৃহকর্মী তারা থাকতেন। পাশের বাসা থেকে আসলে অন্য যে প্রতিবেশীরা রয়েছেন তারা আসলে রক্ত দেখে আসলে পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং পুলিশ 10টার পরে কিন্তু এই ঘটনাস্থলে পৌঁছে 3টি মরদেহ উদ্ধার করে এবং যিনি মারা গেছেন সেই দম্পতি আব্দুল গফুর, তার বয়স আনুমানিক 90 বছরের কাছাকাছি বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন এবং তার ছেলে মেয়ে সবাই আসলে প্রবাসে বসবাস করেন এবং তিনি এখানে দীর্ঘদিন ধরেই আসলে স্থায়ীভাবেই বসবাস করেছিলেন এবং তার এই যে বাসাটি থেকে আজকে মরদেহ উদ্ধার করা হলো, তার বিপরীতে যে বাসাটি রয়েছে সেটিও আসলে তার মালিকানাধীন বাসা। তবে কি কারণে আসলে এই ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি। আমরা দেখেছি যে পুলিশের একাধিক টিম এখানে কাজ করছে, পাশাপাশি সিআইডি বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো আসলে তাদের যে তদন্ত কাজ বা আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা করছেন এবং পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী তিনি একটু আগেই বাসাটি পরিদর্শন করেছেন। একটু 2 তলার যদি দৃশ্য দেখানোর চেষ্টা করি, সিআইডির সদস্যরা আসলে তাদের তদন্ত কাজ তারা করছেন সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত যে ভেতরের যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে জানিয়েছে এবং উৎসুক এলাকার যে মানুষজন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে এই যে বৃদ্ধ দম্পতি এখানে দীর্ঘদিন ধরে বসবাস করতেন, তো হঠাৎ করে তাদের সঙ্গে এরকম কারণটি ঘটেছে, তারা আসলে হতভম্ব হয়ে পড়েছে কারণ তাদের পাশের বাসায় এরকম একসঙ্গে আসলে গলাকাটা অবস্থায় 3 লাশ উদ্ধারের যে ঘটনা, সেই ঘটনা আসলে রায়নগর এলাকার মানুষকে আসলে স্তব্ধ করেছে। তো সঙ্গে এই ছিল আমার কাছে সর্বশেষ। নিশ্চয়ই আমরা পরবর্তী বুলেটিনে আরো তথ্য জানাতে পারবো।